Hello, friend. দেখো বন্ধুরা, এখানে দুই রকম মাছ আছে, কাতলা মাছের বাচ্চা আর হচ্ছে পোনা মাছের বাচ্চা। এইটা মনে হয় কাতলা মাছের বাচ্চা, আর এটা হচ্ছে পোনা মাছের বাচ্চা। তা চলো আমি এই কাতলা মাছ আর পোনা মাছের এই দুটো মাছ একসাথে রান্না করব। তা আমি চলো, গুড মর্নিং, দেখতে থাকো। এই মাছগুলো খাওয়া খুব উপকার, খুব ভালো, কিন্তু খুব অসুবিধা করে আমার ছেলের আঁচটে গন্ধ লাগে, তাই খেতে চায় না। দেখি আজকে করব। এবার মাছ ভাজবো। এই যে মাছটা একটু কড়া করেই ভেজে করবো, কেননা ছেলে খেতে চায় না তো, তাই। আর খুব অল্প তেল দিয়েছি, এই অল্প তেলের মধ্যে মাছ ভেজে তরকারিটা করতে চাই, বেশি তেল দেবো না, দুটো দুটো করেই ভাজবো। দেখো, একটা এরকম সাইজের একটাই আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। যেহেতু এটা জ্যান্ত মাছ, হালকাভাবেই করব, তাই পেঁয়াজটা একটু মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে ভালো লাগবে খেতে মাছের ঝোলটা। আর মাছটা আমি এখনও ভাজা করছি, খুব কড়াভাবেই ভাজবো। মাছটা এখনও ভাজা হচ্ছে আমার, কেন আমি একটু কড়াভাবেই ভাজবো, কেন আমার ছেলে এই মাছটা খেতে গেলে বলে আস্তে গন্ধ লাগে, যেহেতু জ্যান্ত মাছ তো আস্তে গন্ধ পায়, তাই একটু কড়া করে ভাজলে আস্তে গন্ধটা কেটে যায় শুনেছি। তাই দেখো, এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে আর ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি, আর হলুদ। আর মাছটা ঠিক এরকমই কড়া করে ভাজছি, এই যে ঠিক এরকম করেই ভেজে নিচ্ছি। খুবই অল্প তেল, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, অল্প একটু তেল দিয়ে দিই। মশলাটা কষাতে হবে। এবার আমি মশলাটা ভালো করে কষাবো। ওহো, আমি আলু দিতে ভুলে গেছি, দাঁড়াও, এর সাথে আলু কষিয়ে নিই। এই যে আলুটা একটু ভেজে নিলে ভালো হতো, আমি ভুলে গেছি, তাই মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, সিদ্ধ হয়ে যাবে। আলুটাও করবো, খুব একটা রিচ করবো না, কারণ এগুলি জ্যান্ত মাছ, এমনিতেই কড়া ভেজে ফেলেছি। এই মাছগুলো হালকা ভেজে রান্না করাটাই বেটার, কিন্তু দেখবো আজকে আমার ছেলে খায় কি না। আমার ছেলে তো খেতে চায় না, তাই আমি একটু কষিয়ে নিই বন্ধুরা, ভালো করে একটু কষিয়ে নিই। কম করে চাপা দিয়ে গেছিলাম, তা পুরো আস্তে আস্তে হয়ে গেছে। এতে কী হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায়, আর একটু অল্প তেলেই রান্না করা যায়। মশলাটাও কষে গেছে, মানে কাঁচা গন্ধটা আর থাকবে না। আমি একটু নুন দিয়ে গেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, এই কারণে নুনটা দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে আলুটা। হলুদ দিয়েছি একটু জল দিয়ে, হলুদটা একটু গালিয়ে কষানো আমার হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো, জলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। জলটা ফুটুক, নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন দিও। দেখো, আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, যাই হোক ধনেপাতা দিয়ে দিলাম শেষে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, খুব হালকা করেই করেছি, দেখে বুঝতেই পারছো। এরকম হালকা পাতলা ঝোল করে খাবে, খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো। কেমন হলো আমার মাছের ঝোলটা কমেন্ট করে বলো।
মাছের ঝোল হয়ে গেল, পাশে ভাত হচ্ছে বন্ধুরা। ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাতটা এবার উবুর দেবো। দেখো, এবার আমি একটু দুটো আমলকি কাটলাম, খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাহায্যে কেটেছি, এই যে এইটার সাহায্যে কাটলাম। হয়ে গেছে। যাই, দুটো পাতলা পাতলা করে আমলকি কেটে নিয়েছি। এবার একটু বিট নুন মাখাবো আর রেখে দেবো, ঘুরবো ফিরবো, ছেলে আর আমি খাবো। ছেলে খুব আমলকি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। এরকম কেটে রাখলে না, একটু নুনটা মাখিয়ে রাখলে টকটা কম লাগে। নাহলে গোটা গোটা যদি দাঁত দিয়ে কামড়ানো যায় না, প্রচণ্ড টক লাগে। এ তো খাওয়া ভীষণ উপকার, প্রচুর ক্যালসিয়াম। তা ছেলে কদিন ধরেই বলছে আমলকি খাবে, তার বাবা এনে দিয়েছে। আর দুটো নিয়েছি। এই একটু ভালো করে একটু নুন মাখিয়ে রেখে দেবো। ছেলে ঘরে বসে আছে, দিয়ে টেবিলে রেখে দেবো, ঘুরবো ফিরবো, খাবো। আমিও খাবো, ও খাবে। আলাদা করে এখন তো আর খালি পেট নেই, সকালবেলা ব্রেকফাস্ট তো হয়েই গেছে। আর এইভাবেই সকালবেলা ব্রেকফাস্ট করলাম আলুর তরকারি আর রুটি। তোমাদের সাথে দেখানো শেয়ার করা হয়নি। আর একটা ডাল করেছি, সবজি ডাল করেছি বন্ধুরা, মানে পেঁপে, কুমড়ো আর গাজর দিয়ে মুগ ডালটা একটা সিটি দিয়েছি, দিয়ে তার উপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই ডালটা। এই যে এই ডালটা করেছি, মানে খুব হালকা, কড়াইশুঁটিও দিয়েছি, খুব হালকা অল্প তেল ফোড়ন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই হচ্ছে ডাল। আজকে খুব হালকা ফুলকাই খাবো। বাবু, এই যে আমলকি খাস, এই যে রাখলাম আমলকি। হ্যাঁ, নুন দিয়ে মাখানো আছে, খা। আমিও খাই, তুইও খা, কাজ কর আর খা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। ঘরের সন্ধে দেখিয়ে দিয়েছি। এবার ছেলের জন্য একটু চাউমিন করছি, ও বিকেলে টিফিন করবে, তাই ডিমটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে চাউমিন সিদ্ধ করে রেখেছি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর এই গাজর আর আলু এই দিয়েই করে দেবো। দেখো চাউমিনটা আমার হয়ে গেছে, তাই ছেলেকে দিয়ে দেবো। এবার কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে রাতের ডিনারের জন্য একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছে, আবার একটু গাজর রেখে দিয়েছি। ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখো অনেকগুলোই ক্যাপসিকাম এনেছে, ফ্রিজে আরও আছে। তাই ক্যাপসিকাম দিয়ে রাতে বাবার, আমি আর ছেলে খাবো। তা একটু দেখি কি একটা হালকা মতো, দেখো চাউমিনের টাইপেরই একটা শেয়ার করবো তোমাদের সাথে। একটা ডিনার বানাবো। এই একটা ডিমও জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আমি কাটছি, ওইদিকে চাউমিন হচ্ছে আর এদিকে আমি এটা কাটছি। তা ছেলেকে চাউমিনটা দিয়ে দিই, ছেলে বসে আছে। बाबू কোথায় দেবো? हाँ बस कोई नहीं आएगा, अभी सब ऑफलाइन है। चावल काट दो। আর এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই মাছটা, একটা মাছ আর এই আমার এই সবজি ডালটা এইটুকু বেঁচে গেছে, ফ্রিজে রেখে দেবো। আমি সব গুছিয়ে নিলাম বন্ধুরা, এবার বেরোবো আমি বাইরে। এটা একটু চাপা দিয়ে ফ্রিজে রাখছি, মাছটা কালকে হয়ে যাবে। বাবার আর ছেলে আজকে দুটো মাছ খেয়েছে, একটা ভাজা মাছ ছিল আর একটা ঝোলে করেছি, দুটোই খেয়েছে ছেলে। যাই হোক, ভালোই লেগেছে, ওর কিছু বলেনি। কড়া করে ভেজে করেছি তো, মনে হয় ভালো লেগেছে ওর। সব বাচ্চারা নাচ করছে কি সুন্দর। যাই হোক, বেশিক্ষণ থাকবো না, কপিরাইটের ভয়তে চলে আসলাম। আজকে 3 দিন হচ্ছে কালী পুজো, সরস্বতী পুজো। তা আমি এখানে রাতে ডিনারটা তৈরি করছি, বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখো, গাজর ক্যাপসিকাম বসিয়ে দিয়েছি, একটা বানিয়ে ফেলি। আর বাড়িতে এসে দেখলাম ছেলে নেই, ছেলে বেরিয়েছে।
আর আজকে মনে হয় ঠাকুরটা ভাসান যাবে, তো আমি এটা করে ফেলি আস্তে আস্তে করে, কেন বাবারও খাওয়ার টাইম হয়ে আসছে, বাবাও চলে আসবে। দেখো ডিনার তৈরি হয়ে গেল, আমি এবার ঘরে চলে যাবো। এটা থাক, বাবা আমাদের তিনজনের হয়ে যাবে, মানে বাবা আমি ছেলে খাবো তো, আর এইটা খাবো রুটি দিয়ে। থাক তাহলে, চাপা দেওয়া থাক, এখন তো কেউ নেই। ছেলে বাড়ি এসে গেছে, গেটে তালা দিচ্ছে। কটা বাজে জানো? 11:22। 11:22। পাড়াতে খুব ধুমধাম হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বাচ্চাদের সব খাওয়াচ্ছে পাড়াতে। আজকে মনে হয় ঠাকুর ভাসান দেবে, রাতের দিকে হয়তো নিয়ে যাবে। দরজা টরজা সব বন্ধ করে দিই। আজকে আমি তোমাদেরকে আর দেখালাম না, কারণ হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরাটা খুবই বাজে, এই ব্যাক ক্যামেরাতে ছবিটা ভালো আসে, তাই। ও আর খাবে না রাত্রিবেলা, বন্ধুর বাড়ির থেকে আসছে। ওরে বাবা দেখো কীভাবে আসছে, দেখো গায়ে গরম লেগে গেছে, জামা টামা খুলে ফেলেছে, কী অবস্থা ছেলের। তাহলে খাবি না তুই? ও আর খাবে না, এইটা ফ্রিজে ঢুকে যাবে, ও রেখে দিয়েছিলাম। তা বন্ধুরা এবার গুড নাইট। গেটে সরি, লাইট অফ করে দিচ্ছি সিঁড়ির। গুড নাইট। আবার তোমাদের সাথে আবার দেখা হবে পরে। আমাদের গণেশ ঠাকুরকে দেখে নাও, আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি ইগনোর করো, এবার আমি বিছানা করব, 2 ঘরে বিছানা করব। আমি বাইরে থেকে আসলে এরকম জামা কাপড় নিচে ফেলে রাখি, বিছানায় বসেছিলাম সারাক্ষণ ওইভাবে রয়েছে। সব লাইট টাইট এবার অফ করে দেবো, আর কোনো কিছু কাজ নেই, কাজ নেই, একদম কাজ শেষ। আর এই আমার চিয়া সিডও ভিজিয়ে দিয়েছি, কালকে সকালবেলা খালি পেটে খাবো বলে। এই দেখো চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিলাম, জলের তলায় পড়ে গেল। থাক তাহলে, টাটা। আবার আসবো তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। ওটা বসে আছে কী করতে।